চ্যাপ্টার 7.2 ক্লাস 4 আজকে গ্রুপ 5 এর অঙ্কের করানোর আগে লাস্ট ক্লাসে আমরা গ্রুপ 4 এর কিছু অঙ্ক করছিলাম, তোমাদের কাজ দিছি, তোমরা এই প্রবলেমগুলো বলছো। আসো আমরা একে একে সবগুলো সলভ করব। প্রথমে বলছো একের 9 নাম্বার, দেখে নিই। একের 9 নাম্বার 1 - 2 sin θ + 2 cos θ + cot θ = হচ্ছে 0। লিমিটটা হলো 0 থেকে 360 ডিগ্রি। বলো ভাইয়া। একের 4 পারি নেই ভাইয়া। একের 4ও পারো নাই? একের 4 তো খুবই সোজা ভাইয়া, বাম পাশে এনে মিডল টার্ম করলে মানে গুণ করে বাম পাশে এসে সবগুলো 0 আইনাম, মানে 2 লাইন করলেই মনে হয় তুমি পেয়ে যাবা। বুঝতে পারতেছি? 2 sin θ cos θ + 2√3 সবগুলাকে বামে আইনা দুইটা দুইটা করে কমন নাও, দেখো হয়ে যাবে। আচ্ছা, অঙ্কটা একটু জানাও আমাকে। একের 9 1 - 2 sin θ + 2 cot θ নাকি মাইনাস প্লাস cot θ = 0। লিমিটটা হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি। দেখো তো ঠিক লিখছি কিনা, প্রশ্নটা কি ঠিক আছে ভাইয়া? একটু দেখে আসতেছে। 1 - 2 sin θ - 2 cot θ + cot θ। এক্সেলেন্ট। হ্যাঁ, অবশ্যই cot কে ভাঙবো। cot কে ভেঙে কি লেখা যায়? প্লাসের কে বলতে পারবা? cot কে ভেঙে লিখবো cos/sin। এবার আমি উভয় পক্ষে মানে বিষয়টা হচ্ছে আমি sin θ লসাগু করব। sin θ - 2 sin² θ - 2 cos θ sin θ plus cos θ = 0। বেলা কেউ কি বলতে পারবা sin θ এর মানটা কি 0 হতে পারবে? sin θ এর মান যদি 0 হয় তাহলে অঙ্ক প্রথমেই অসম্ভব পারবে না, তো সেটা শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। প্রথম দুইটার মধ্যে sin θ কমন যায়, 1 - 2 sin θ, আর পরে দুইটার মধ্যে এটা প্লাস cos θ কমন নয়, তাহলে 1 - 2 sin θ, আর sin θ শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে। সো 1 - 2 sin θ sin θ plus cos θ = হচ্ছে 0। দুইটা রাশির গুণফল 0 হয় অথবা sin θ = হাফ। sin কত হইলে হাফ হয় সমান মুখস্থ আমাদের? sin π/6। sin θ = sin আলফা, θ = n π plus -1 to the power n আলফা, অথবা যেটা হবে sin θ = -cos θ, বা sin θ plus cos θ = 0 লিখে নাও। sin θ = -cos θ ভাগ করে আনো sin by cos tan θ = -1। এই লাইনটা কি বুঝছো? sin by cos = -1। 1 মানে tan π/4 সবাই বুঝছি, এই কারণে মাইনাসটা দিয়ে দিব ভিতরে। tan θ = tan আলফা, θ = কত? n π plus alpha, so n π - π/4 হবে। হ্যাঁ, কয়জন মনে ঢুকতে পারতেছে না গ্রুপে বলতেছে। বলো ভাইয়া। তবে গ্রুপে একজন বলতেছিল যে ক্লাস শুরু হয়েছে কিনা, লিংক দেওয়া যাবে কিনা। ক্লাস শুরু হয়েছে, হ্যাঁ, কিন্তু লিংক দেওয়া যাবে না। ওকে, আর তোমরাও কেউ লিংক দিও না। এবার দেখো লিমিটটা কিন্তু 0 থেকে 360 ডিগ্রি, তার মানে n এর মান কি আমি নেগেটিভ বসাতে পারবো? n এর মান কি নেগেটিভ বসানো যাবে? না বাবা, নো। তো এবার এটা মুছে দিচ্ছি স্যার, বাকিটুকু পারবো n এর মান বসাতে। হ্যাঁ, পারার কথাই, মানে অ্যাকচুয়ালি
অনেকগুলো অঙ্কই আছে, তারপর আমি একটু এটা দেখা নিচ্ছি, কারণ লিমিট যদি ডিগ্রিতে থাকে তাহলে রেডিয়ানটাকে তুমি ফাইনালি ডিগ্রিতে কনভার্ট করে নিবা। থিটা কত? n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 6 n পাই মাইনাস পাই বাই 4। n এর মান 0 হলে পাই বাই 6 এটাকে 30 ডিগ্রি লিখবা। n এর মান 0 হলে মাইনাস পাই বাই 4 মাইনাস 45 লেস দ্যান 0। সো এটা হবে না, কিন্তু পরের মানটা আমি গ্রহণ করব। পাই মাইনাস পাই বাই 6 5 পাই বাই 6 5 পাই বাই 6 150 ডিগ্রি। পাই মাইনাস পাই বাই 4 3 পাই বাই 4 135 ডিগ্রি গ্রহণযোগ্য। মানে নেগেটিভ হইলে তুমি পরের মানটা নিবা, পজিটিভ হয় কিনা এটা দেখো। মানে পজিটিভের জন্য যদি মাইনাস হয় তাহলে অবশ্যই পরের মানটা নিবা। 2 পাই প্লাস পাই বাই 6 13 পাই বাই 6 হয়, যেটা কিনা 390 ডিগ্রি ইজ গ্রেটার দ্যান 360, সো বাতিল। আর 2 পাই মাইনাস পাই বাই 4 7 পাই বাই 4 7 পাই বাই 4 মানে হচ্ছে 315 ডিগ্রি গ্রহণযোগ্য। পরের ভ্যালুটাও নিবা, কিন্তু এটা নেওয়ার প্রয়োজন নাই। যারা লিমিট ডিগ্রিতে দেওয়া থাকলে ডিগ্রিতে অ্যানসার দিবা। সো এটা 3 পাই মাইনাস পাই বাই 4 11 পাই বাই 4 which is 495 ডিগ্রি মোস্ট গ্রেটার দ্যান 360। তাহলে ব্যবধিতে অ্যানসার কত কত হবে? নিশ্চয়ই এতদিনে তোমরা ব্যবধি বুঝে গেছো। এইটা কমা দিয়ে ছোট থেকে বড় সিরিয়ালি সাজায় লিখবা। 30 135 150 315 এই চারটা অ্যানসার। এভাবে গোল গোল করে না দিয়ে লিখবা এত ব্যবধিতে 0 থেকে 360 ব্যবধিতে নির্ণয় সমাধান, এই চারটা অ্যানসার। পারবা লিখতে ক্লাসের সবাই? জি পারবো। সো 1 এর 9 গেল, 3 আর 4 এর 4 এর কথা বলছে, একটু দেখে আসি। পাশাপাশি দুইটা অঙ্ক আছে 7 এর, এটা আমি আজকেই করাই দিব, যে 7.1 এর। ভাইয়া 3 নাম্বার tan x বাই, এটা তো খুবই সোজা ভাইয়া, মানে এটা হইলো sin cos এ নিয়ে যাও, সবচেয়ে সুবিধা হবে। tan x plus tan 3x tan x plus tan 3x equal to 0। সবচেয়ে ভালো হয় তুমি যদি sin cos এ নিয়ে যাও, লসাগু কত? cos x into cos 3x sin x into cos 3x plus cos x into sin 3x। তাহলে obviously এটা 0 হবে না, কারণ এটা 0 হওয়া মানে হলো tan অসংজ্ঞায়িত হওয়া। শূন্যের সাথে গুণ হবে 0 হয়ে যাবে। উপরে সূত্র হয়ে যাচ্ছে sin a cos b plus cos a sin 4x sin b sin a plus b। সবাই কি দেখতে পাচ্ছ? দেখো তো বোর্ড ক্লিয়ার আছে? জি ভাই। Fine. So 4x sin theta equal to 0, theta equal to n pi। n pi by 4, এটা লিমিট নাই, n এলিমেন্ট অফ z লিখবা অবশ্যই নির্ণয় সমাধান। লিমিট না থাকলে সোজা। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 4 এর 4 নাম্বার বলছো। tan স্কয়ার থিটা মাইনাস 3 কোসেক স্কয়ার থিটা প্লাস 1। রুল হইল মানে সাইন কস ট্যান এই তিনটার মধ্যে আনার চেষ্টা করবা। তো ট্যান স্কয়ার তো আছে, কোসেক স্কয়ার কে দেখি ট্যান বানাইতে পারি কিনা।
অনেকে বোধহয় অনেক অঙ্ক পারছো, মানে আমি বলছিলাম না যে প্রবলেম অনেকের হবে 2টা, অনেকের হবে 10টা। তো সেটা আসলে কোনো বড় ব্যাপার না, যতটা সম্ভব করায় দেওয়া যায় আমি চেষ্টা করি। আর একান্ত সোজা অঙ্ক হইলে তাইলে আমি গ্রুপে তোমাকে সলিউশনটা দিয়ে দিই, কারণ আমি যাদেরকে হোমওয়ার্ক দিতে বলছি সবগুলো অঙ্ক তো আলটিমেটলি আসেই আমার কাছে। কোসেক স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস কট স্কয়ার, একবারে 1/tan স্কয়ার বলে দাও। বুঝতেছো তো সবাই? দেখো তো এই সেকেন্ড লাইনটা বুঝছো কিনা? কোসেক স্কয়ার মানে 1 প্লাস কট স্কয়ার, কট রে 1/tan লিখে দিছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাই। ওকে 10 নম্বর। সাইন কস দিয়ে করলেও তো আসে। হ্যাঁ হ্যাঁ, সাইন কস দিয়ে করলেও আসবে, অবশ্যই আসবে, কেন আসবে না? একই উত্তর, মানে সাধারণ উত্তর হইলে কিন্তু আলাদা হইলেও প্রবলেম নেই, যেকোনো ভাবে করো তুমি, কোনো সমস্যা নেই। 3 tan স্কয়ার থিটা প্লাস 3 বাই tan স্কয়ার প্লাস 1 লসাগু করো। আমি একটা কাজ করি, এটাকে আলাদা রাখি। সো লসাগু হলো tan স্কয়ার থিটা tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা মাইনাস 3 প্লাস tan স্কয়ার থিটা। tan থিটা অবশ্যই শূন্য হবে না, কারণ tan থিটা 0 হলে cosec থিটা ইনফাইনাইট হয়। আর গুণ করে দাও tan টু দি পাওয়ার 4 মাইনাস 2 tan স্কয়ার থিটা মাইনাস 3, মিডল টার্ম কি হবে? 3 এর থেকে 3। সো এটা একবার বলে দিচ্ছি কি হবে, tan স্কয়ার থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা প্লাস 1 হয়, অথবা হইলে tan থিটা প্লাস মাইনাস √3 অথবা tan থিটা tan স্কয়ার থিটা ইকুয়াল টু -1, যা অসম্ভব, তাই না ভাইয়া? এখানে আবার জটিল সংখ্যা নিয়ে এসো না। ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে এটা কিন্তু বাস্তব সমীকরণ, মানে বাস্তব সমীকরণে কোন সংখ্যার বর্গ ঋণাত্মক হইতে পারে না। সবাই কি বুঝতে পারছি আমি? জি ভাই। ক্লাসের সবাই বুঝছো? মানে এখানে আবার জটিল সংখ্যা আইনো না, যে আই স্কয়ার। জটিল সংখ্যা বীজগণিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা tan π/6 সরি π/3, তো প্লাস মাইনাসটা ভিতরে দিয়ে দিলাম সুবিধা। tan থিটা ইকুয়াল টু tan আলফা, এর আগে ওইগুলো পড়ছি, n পাই প্লাস মাইনাস আলফা। তো লিমিট দেয়া না থাকলে অঙ্কগুলো করতে খুব বেশি সময় লাগে না। তোমরা দেখতে পাচ্ছ যে দুটো অঙ্ক খুব তাড়াতাড়ি করে ফেলছি আমরা। আচ্ছা, এগুলোর বাইরে আর সমস্যা নাই তো নাকি? আরো আছে? লজ্জা পায় না, আমাকে বললে আমি সলভ করে দিব। হ্যাঁ 31-এর 4 নম্বরটা ভাই পারি। 31-এর 4, এক্সেলেন্ট, হ্যাঁ ভেরি গুড। আমাকে অবশ্যই বলবা, আমি পড়াই দিব, এখানে অ্যাড করে দিলাম। যারা আমরা তাড়াহুড়া করতেছি না, আমার টার্গেট ছিল যে 4টা ক্লাসে বোধহয় 7.2 হয়ে যাবে, কিন্তু তাতে যদি না হয় প্রবলেম নাই, মানে আমি 5ম ক্লাসে শেষ করলাম, তারপরে বহুপদী শুরু করব, কোনো প্রবলেম নাই আমাদের। আমরা এরপরে বহুপদী চ্যাপ্টারটা করব। বহুপদীটা একটা বড় চ্যাপ্টার, এটা লাগবে 6টা ক্লাস। একটাই চ্যাপ্টার, যদিও চ্যাপ্টার 4, মানে কোনো পয়েন্ট নাই। চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 এ কোনো মানে একাধিক চ্যাপ্টার নেই, একটাই চ্যাপ্টার। 10 নাম্বারটাই আগে আসে। দশ নম্বরে বলা হয়েছে সাইন স্কয়ার। এটা তো একটু ইজি, মানে আমার মনে হয় এটা করায় দেওয়া দরকার নাই, কারণ সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটা ভাঙাইলে হোল স্কয়ার করলে কস স্কয়ার থিটা কমন নিলেই অঙ্কটা হয়ে যায়, লিমিটও নাই। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? 10-এর 2 নাম্বারটাতে প্রবলেম হইতে পারে, তাও হবে না। cos 2x কে কি লিখবা? 1 - 2 sin স্কয়ার x, আর sin x তো আছে, 1 1 কাটা যাবে। একদম ইজি অঙ্ক। কেউ যদি না পেরে থাকো আমাকে বইলো, আমি দেখাই দিব। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই?
জি স্যার। হ্যাঁ, আমি দরকার হলে সলিউশনটা তোমাদের গ্রুপে দিয়ে দিব না, একদম সোজাই দিতাম। এটা না পারার আসলে কোনো যুক্তিই নাই। স্যার বুঝেছি। ওকে, 11 নাম্বারটা মনে হয় অনেকে পারছো, কিন্তু তারপরেও আমি 11 নাম্বারটা একটু করাই দিতে চাই। কেন? এই অঙ্কটা না অনেক ইম্পর্টেন্ট। মানে 7.2 চ্যাপ্টারে প্রচুর অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট আমি যদি 10টাও দাগাই এর মধ্যে অবশ্যই 11 নাম্বার পড়বে। এই কারণে আমি অঙ্কটা করাই দিচ্ছি। সবাই কি বোর্ড দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? জি পাচ্ছি। স্যার একটু ব্লার দেখতে একটু পাচ্ছি। ব্লার ভাই। হ্যাঁ হ্যাঁ, ব্লার তো হবেই, বারবার ফোন চলে আসতেছে, খুব ঝামেলা। আমি আসলে মানে চাচ্ছিলাম যে এই ক্লাসটা নিতে। আচ্ছা, এখনো কি ব্লারই দেখতে পাচ্ছ তো? দেখো তো একটু। ফোন চলে আসলে আসলে ব্যান্ডউইথ কমে যায়, ব্যান্ডউইথটা বাড়তে অনেক টাইম লেখা লাগে। বোঝা যায় ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আমার মনে হয় যে একেবারে ব্লার না হয়ে গেলে তাইলে তোমরা আমাকে পরে জানাও। ওকে, আমি কন্টিনিউ করব। 11 নম্বর, 2 sin x sin 3x ইকুয়াল টু হলো 1, লিমিটটা হচ্ছে 0 থেকে 2 পাই। অবশ্যই বর্গকে সম্মান দিয়ে 3x কে আগে লিখবা, sin 3x sin x। কেউ একজন আমাকে বলো 2 sin a sin b ত্রিকোণমিতির ফর্মুলাটা কত? 2 sin a sin b। cos a plus b minus cos b minus না না, cos a minus b minus cos a plus b, মানে 2 sin sin সূত্রটা উল্টা। মনে করার চেষ্টা করো তোমরা, a minus b আগে minus a plus b, সো এটা 2x এটা 4x। cos 4x টা ডানে পাঠিয়ে দিই। যারা আমরা সবাই ফর্মুলা জানি 1 plus cos 2 থিটা, বা 1 plus cos থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, মানে এখানে যা হয় তার অর্ধেক। এটা 4x হইলে এটাকে কি লিখতে পারবো, কে বলতে পারবো? 2 cos স্কয়ার 2x, তাই না? সবাই কি বুঝতেছো? 1 plus cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2, তাহলে 4x যদি হয় 4x বাই 2 হবে 2x। সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। জি ভাই। cos 2x কাটতে পারবা না, ভাগ করতে পারবা না, দুঃখিত। তাহলে কি করবা? এক পাশে এনে কমন, cos 2x কমন নিলে 2 cos 2x minus 1 equal to 0। হয় অথবা করো cos 2x 0, cos থিটা 0, থিটা কত কে কে বলতে পারবা? twice n plus 1 pi by 2, x হবে twice n plus 1 pi by 4। অথবা কি অবস্থা? অথবা cos 2x equal to half, cos কত হইলে half? pi by 3, twice n pi plus minus pi by 3, x হবে n pi plus minus pi by 6। যারা বোর্ড ক্লিয়ার আছে তো দেখো তো ভালো মতো, এই অঙ্কটা জি ভাই, ভেরি এখন ক্লিয়ার ইম্পর্টেন্ট, আছে। স্টার মার্ক দিয়ে রাখছি আমি, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সমাধান হইল 3টা। তো এই 3টার সমাধান, একটা সুবিধা হচ্ছে লিমিটটা 0-র চেয়ে বড়, তার মানে পজিটিভ মান নিয়ে আমি কাজ করব। n এর পাশেই করতেছি n
x equal to twice n plus 1 pi by 4, x equal to n pi minus pi by 4 pi by 6, x equal to n pi plus pi by 6। মানে মূলত লিমিটটাই এখানে আসল বিষয়। জিরো বসাও, জিরো বসাইলে কি হচ্ছে pi by 4 minus pi by 6 pi by 6 minus pi by 6 গ্রহণযোগ্য নয়, শূন্যের চেয়ে বড়। কিন্তু মনে রাখবা আমি যদি মানটা বাড়াইতে থাকি তাহলে পজিটিভ মানটাও নিব। 3 pi by 4 5 pi by 6 7 pi by 6 সব গ্রহণযোগ্য। মানে 4 দুগুণে 8 6 দুগুণে 12 সব ঠিক আছে, রেঞ্জে আছে। 5 pi by 4 11 pi by 6 এটা হলো 13 pi by 6। 13 pi by 6 গ্রহণযোগ্য না, কারণ এটা গ্রেটার দেন pi হয়ে গেছে। সবাই কি বুঝতেছো ভাইরা? অনেকবার বলছি এই কথাগুলো। বুঝছি ভাই। 11 pi by 6 গ্রহণযোগ্য, 6 দুগুণে 12 আর এটা 4 দুগুণে 8 এখনো মক্কা বহু দূর। 7 pi by 4 17 pi by 6 এটাও মূল্য গ্রেটার দেন 2 pi, এটা নেওয়ার দরকার নেই। ফাইনালি 4 বসাইলে কি হয় 9 pi by 4 আগে এটা তো আগেই শেষ হয়ে গেছিল, গ্রেটার দেন 2 pi এটাও ড্যাশ ড্যাশ। ব্যবধিতের উত্তর কোনগুলো এভাবে লিখে দিচ্ছি পরীক্ষার সময়। এই ব্যবধিতে নির্ণয় সমাধান, এই 8টা উত্তর কমা কমা দিয়ে লিখবা। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই বুঝছি। স্যার কারণ হ্যাঁ বলো, কোনো কোশ্চেন থাকলে এখন বলতে পারো। স্যার বলো। এক্স এর এন এর মান বসানোর আগে আমি যদি বুঝে যাই যে এটা এই মানটা গ্রহণযোগ্য না, তাহলে আমি মানটা বের না করে ওখানে যদি ড্যাশ দিয়ে রাখি সমস্যা আছে? না না আছে, বসায় মানে স্যারকে একদম দেখাই দিতে হবে। স্যার তো অবুঝ, বুঝতেছো আমার কথা? মানে যখন আমি খাতা দেখবো বা স্যার খাতা দেখবে, স্যার নিজেকে অবুঝ মনে করবে, তুমি বুঝাই দিবা। বুঝছো? তুমি টিচার, স্যার হইলো ছাত্র। আমার কথা বুঝছো? জি স্যার। পরীক্ষার খাতা যখন দেখবা তখন তোমাকে ব্যাখ্যাটা দিয়ে দিতে হবে অবশ্যই। নেক্সট 11 বলছো, 12 বলছো, এরপরে 12 পরে বলছো 34, 31-এর 4 বলছো, 12 নম্বর 4। আচ্ছা ভাইয়া এটাও কিন্তু সেম অঙ্ক। আমি বলে রাখি ভাইয়া, এই যে এর আগে আমি বলছিলাম সব চারটাই বামে আনবা। 4 sin θ cos θ আর 2 sin θ, 2 sin θ কমন নিবা আর বাকি দুটার মধ্যে 1 কমন নিবা, মিলে যাবে। বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। এটা একদম মানে নিশ্চিত পারবা। মানে আর লিমিটটা হচ্ছে 0 থেকে 180, তার মানে ডিগ্রিতে বানায় নিবা। এটা খুব একটা প্রবলেম হবে না। আমি 34-এ চলে যাচ্ছি। তবে তোমাদের প্রবলেম যদি তারপরেও হয় আমাকে জানাইলে আমি অবশ্যই সলভ করাই দিব। 34 নম্বরে তোমরা বলতে চাচ্ছ sin θ sin 2θ sin 3θ 1 plus cos θ cos 2θ। ওকে ভেরি গুড, এই অঙ্কটা আমি করাই দিব। 34 লিমিট নাই, আরো ভালো। ভেরা নেক্সট ক্লাসে তোমাদের সুযোগ থাকবে, তোমরা যে প্রবলেমগুলো সেটা আগে করাবো, তারপরে আমি চ্যাপ্টার 4 এ যাব। নেক্সট ক্লাসে আমি সুযোগ দিচ্ছি, গ্রুপ আমি দেখবো না, তোমরা যদি প্রবলেম বলো আমি করাই দিব। 1 sin θ প্লাস sin 2θ sin 3θ। আমি জানতে চাই এই তিনটার মধ্যে আমি কোন দুটো নিয়ে কাজ করব, sin প্লাস sin। জানো থিটা আর 3θ। থিটা আর 3 থিটা। হ্যাঁ এটা এটা বড়কে সম্মান দিয়ে sin 3θ আগে লিখব, আর sin 2θ আছে। 1 plus cos 2θ কত? 2 cos square θ। sin a plus sin b বা sin c plus sin d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 cos c minus d by 2। এখানে cos θ কমন যায়, 2 cos θ plus 1, এটা কত হয়? 2 sin 2θ cos θ plus sin 2θ।
cos theta 2 cos theta plus 1 এই দুটোর মধ্যে sin theta কমন যায় 2 cos theta plus 1 যথারীতি তোমাদের হাত চুলকাবে যে এটা কেটে দিই তোমরা মনে রাখবা ভাগ করা যায় না আমার এই অমর বাক্য মনে রাখো 2 cos theta plus 1 কমন নেওয়া যায় আচ্ছা ফার্দার আরো ক্যালকুলেশন করা যাবে 2 cos theta plus 1 তাতে কত sin 2 theta minus cos theta equal to 0 বেরা sin 2 theta এর সূত্র কি কে কে বলতে পারবা 2 sin theta cos theta minus cos theta এই দুটার মধ্যে cos theta কমন নাও cos theta কমন নিলে কি হয় 2 sin theta minus 1 সো হয় অথবা তিনটা পার্ট আসবে হয় cos theta equal to minus half cos কত হলে minus half জানতে চাই মুখস্থ হয়ে গেছে 120 ডিগ্রি 2 পাই বাই 3 জিনিসগুলো ভালোমতো মনে রাখো cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ বুঝতেছি সবাই ক্লাসে সবাই কি বুঝতেছো ভাইরা জি ভাইয়া সো থিটা ইকুয়াল টু কত twice n pi plus minus 2 pi by 3 অথবা cos theta 0 theta equal to twice n plus 1 pi by 2 যেহেতু এটা উত্তর লিমিট নাই সো এগুলোই সব অ্যানসার হবে sin theta half sin কত হলে half pi by 6 theta n pi plus minus 1 to the power n pi by 6 এই তিনটা অ্যানসার লিখবা where n element of z এটা না লিখলে এক নাম্বার কাটা যাবে তোমাদের প্রবলেমগুলো মোটামুটি দেখছি তবে নেক্সট ক্লাসে আসার আগেও তোমরা তো আরো 4 দিন সময় পাবা আমরা আগামী ক্লাসেও প্রবলেম সলভ করব তবে গ্রুপ 5 এ যাওয়ার আগে আমি দুইটা অঙ্ক বাকি ছিল তোমাদের আমি একটু মনে করাই দিতে চাই 7.1 21 মনে আছে নাকি একটু 21 এর 1 আর 2 দুইটা একই অঙ্ক কিন্তু দুইটা দুই ভাবে করতে হবে কিভাবে বুঝলাম এটা দেখো sin ইনভার্স এটা cos ইনভার্স দুইটা দুই স্টাইলের সো অঙ্ক দুইটা একটু দেখে নিব আর এখানে এই চ্যাপ্টারের কনসেপ্টটা লাগে দেখে আমি মূলত ওই চ্যাপ্টারে করাইনি ভাইরা এই পাশে আছে sin আর এটা আছে cos ভালো করে বুঝে নিও sin আর cos ইন্টারচেঞ্জ করা যায় কিভাবে বলো তো ভাইয়া সমাধানের ক্ষেত্রে পাই বাই 2 মাইনাস থিটা 90 ডিগ্রি এর বীজগণিত এক্সেলেন্ট আচ্ছা তো আপাতত আমরা একটু 7.1 এ চলে আসছি আবার একটু পিছনে অঙ্ক করার আগে একটু জানাই তোমাদের sin pi by 2 minus theta এটা হলো cos theta ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লেও কি খুব একটা দোষ আছে ভাইরা দেখো প্রথম দুই কোয়াড্রেন্টেই সাইন কি পজিটিভ না বুঝাতে পারতেছি আমি মানে থিটার মানটা সূক্ষ্মকোণ ঠিক আছে কিন্তু sin pi by 2 minus theta এইটাও হয়ে যায় পজিটিভ আবার pi by 2 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টেও সাইনটা পজিটিভ তার মানে আমি কি দুইটাকে একত্রে এইভাবে বলতে পারি দেখো sin pi by 2 plus minus theta equal to cos theta প্লাসে সবাই কিন্তু এটা cos এর ক্ষেত্রে বলা যাবে না কিন্তু cos pi by 2 plus theta সেটা কিন্তু মাইনাস sin theta সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই এই লাইনটা বুঝছো কোনো রেজাল্ট পাচ্ছি না তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি না লাস্ট লাইনটা কি বুঝছো জি স্যার এটা আসলে 9 এর কথা খুব একটা নতুন কথা না সো আসো এই কনসেপ্ট থেকে আমরা 21 নম্বরে চলে যাই 21 এর 1 7.1 এ দেয়া আছে sin pi cos theta মানে এই পুরোটাকে থিটা ভাবো তাহলে sin theta cos
পাই সাইন থিটা, মানে সাইন থিটা আর একটা কস থিটা আছে, মানে দুইটাকে একই রকম করার জন্য আমাকে যেটা প্রমাণ করতে বলছে একটু লিখে রাখি, থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে বলো। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? ভেরা এটাকে যদি থিটা কল্পনা করো, কস থিটা, কস থিটাকে কি বলা যাবে এইখান থেকে চিন্তা করে বলো তো ম্যাম? কস থিটা লেখা যাবে সাইন π/2 প্লাস মাইনাস থিটা। আমি জানতে চাই এই সেকেন্ড লাইনটা বুঝছো? এই চ্যাপ্টার মানে এই অঙ্কটার মানে কি বলবো, মূল বিষয়টাই হচ্ছে এই লাইন, বাকিটুকু সহজ। ক্লাসের সবাই কি বুঝছো? এটাকে থিটা কল্পনা করো, মানে পাই সাইন থিটা যে মানটা আসবে সেই মানটা হলো সামথিং একটা কোনো একটা, সাপোজ থিটার মান হলো 30 ডিগ্রি, তাহলে সাইন 30 কত হাফ, তাহলে π/2, তাহলে cos π/2 হলো, ব্যাপারটা এরকম আছে। উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে দিই, তুলনা করছে পাই তো 0 না, পাই দ্বারা কেটে দিই, এখান থেকে থিটার মানটা বের করতে বলছি, cos থিটাটা বামে আনবো, মানে সরি sin থিটাটা প্লাস মাইনাস sin থিটা ইকুয়াল টু হাফ। তো ভেরা আমরা এই জায়গায় মানে খুব মনোযোগ দিয়ে বুঝো, হ্যাঁ, এখান থেকে থিটার মানটা দুই ভাবে বের করা যায়। তো একটা রুল হইলো আমরা এর পরের চ্যাপ্টারে শিখছিলাম, মনে আছে তোমাদের, মানে 7.2 তে শিখছি, a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু c হইলে কিভাবে করা যায় সেটা আমরা শিখছিলাম না, মনে আছে তো সবার নাকি? জি ভাই। তো ওই পার্টটাই 2 মিনিট পরে যাই। নরমালি ধরো তুমি 9 10 এ যেভাবে সমাধান করছিলা, হ্যাঁ, মানে cos থিটা আর sin থিটা থাকলে কিভাবে করতাম বলো তো ভাই? একটু বর্গ করে নিতাম না? জি ভাই। তো প্রথমে বর্গ করো, a - b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1/4। সো জানতে চাই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা কত হয় ভেরা? 1। আর মাঝখানে যে টার্মটা আছে প্লাস মাইনাসটাকে সামনে রেখে চিন্তা করো, মাঝখানের টার্মটাও কি একটা ফর্মুলা না? সাথে সবাই জানো, sin 2 থিটা। বুঝো নাই? a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার করলে প্লাস মাইনাস কইরা যায়। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। বুঝাতে পারছি নাকি ব্যর্থ? ক্লাসের সবাই একটু জানাও। বুঝছি ভাই। তো এখান থেকে আমি এখন থিটাটা বের করব, এটা ডানে পাঠাই আর 1/4 বামে আনি, সো ইট উইল বি 3/4 ইকুয়াল টু প্লাস মাইনাস sin 2 থিটা। সো এবার একটু পাশে করি, প্লাস মাইনাসটা ডানে পাঠাই দিই, এখানে একটু আলাদা করে করি, নিচে জায়গা নাই আমার। সো sin 2 থিটা হচ্ছে প্লাস মাইনাস 3/4, এই সাইনটা ওই পাশে পাঠিয়ে দিলে হবে sin ইনভার্স প্লাস মাইনাস 3/4। আমরা সবাই জানি sin ইনভার্স বা tan ইনভার্সের ক্ষেত্রে cos ইনভার্সে না, প্লাস মাইনাসটা বাইরে আসে, তাই না ভাইরা? সবাই কি জানি? সো থিটা উইল বি কত? sin ইনভার্স 3/4। তার মানে তোমরা একটু মনে রাখো, সেটা হলো প্রমাণটা যদি sin ইনভার্সে থাকে তাহলে ইউজুয়ালি আমি বর্গ করব। কিন্তু তোমাদের কি মনে আছে ভেরা, আমরা যে এই কারণেই আমি ওই অঙ্কটা এখন করাইনি, এখন তুমি কনসেপ্টটা বুঝতে পারবা। ভেরা আমরা যখন a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু c
এই সমাধান করছি কোন নিয়মে করছি? কোসাইনের সূত্রে ফেলছি না? মনে আছে তোমাদের? জি ভাই। তো তাইলে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে যদি কোসাইন ফর্মুলা থাকে, ভালো করে শুনো, হ্যাঁ, যদি প্রমাণটা কোসাইনে থাকে তাহলে তুমি কোসাইন সূত্রে যাবা, মানে ওই যে আমরা যেটা নরমাল নিয়মে এটা কোসাইন আছে, সাইন হইলে বর্গ করবা। মনে থাকবে দুইটা কি একই অঙ্ক না? দেখো তো একটু, হ্যাঁ দুইটা হুবহু। ক্লাসের সবাই জি। সো আসো আমরা 21-এর 2 নাম্বারটাও করাই দেই। 21-এর 2 যদি আমরা করি 1 2 3 4 5, পঞ্চম লাইন পর্যন্ত সেম, মানে এই পর্যন্ত তোমাকে 2 অঙ্কেই আনতে হবে। যদি কজ ইনভার্সে প্রমাণটা আসে তাইলে আমি 7.2 এর নিয়মে করব, আর সাইন ইনভার্স হইলে নরমালি বর্গ করে সমাধান করব। এই জিনিসটা একটু তোমাদের মনে রাখতে হবে। আমার কথা কি বুঝছো? দুইটা একই অঙ্ক। এখন তুমি বলো ভাইয়া সাইনের সূত্র নেওয়া যায় না? কোনটা? সাইনের সূত্রে? জি ভাই। সাইনের সূত্রে নিলে মানে মানে হ্যাঁ, তুমি বলতে চাচ্ছ যে ওই ইতে সাইনের সূত্রে আনবো? হ্যাঁ, করা যাবে। মানে তুমি কি সাইনে কস বি, কসে সাইন বি করো, কিন্তু ঝামেলাটা হইলো ওইখান থেকে আবার এই জিনিসটা প্রমাণ করতে হইলে তোমাকে আরো ফার্দার ক্যালকুলেশন করতে হয়। বর্গ করলে জিনিসটা সহজ হয়ে যায়। আমরা হিসাব করে দেখছি, তুমি যখন সাইনের সূত্রে আনবা যেই রাশিটা আসবে ওইটাকে আবার এই অবস্থায় দেখাও যে বলছিল। বুঝছো আমার কথা? ক্লাসের সবাই ফার্দার ক্যালকুলেশন করতে হয়। সো সিমিলারলি মানে বর্গ করে দিলে আমি প্রমাণটা পেয়ে যাচ্ছি, তো এই কারণে আমি ওই ঝামেলায় যাই। এইখান থেকে আমি মুছে দিচ্ছি। কেউ কি আমাকে একটু বলবা cos θ এর সহগ কত? cos θ এর সহগ 1, আর sin θ এর সহগ +-1। তাহলে √1² ++-1 হোল স্কয়ার কত হয় একবারে বলো? √2। √2 দ্বারা ভাগ করো উভয় পক্ষ। জানতে চাই যারা 1/√2 কত ক্লাসের কে বলতে পারবে? cos θ cos π/4। আচ্ছা, মাইনাস আর প্লাস মাইনাসে আলটিমেটলি প্লাস মাইনাসই হয়, এটা কি বুঝতে পারো? মানে প্লাস মাইনাসে মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস, আলটিমেটলি চিহ্নটার কোনো প্রবলেম হবে না। sin θ ইনটু sin π/4 সমান 1/2√2। ভাইরা এটা কোন সূত্রে পড়ছে? cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos a minus b, আর যদি মাইনাস হয় cos a cos b minus sin a sin b, এটা হচ্ছে cos a plus b। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই না বুঝতে পারলে আমাকে বলো। ওকে, সো এটাকে কি আমি একত্রে এইভাবে লিখতে পারবো? cos θ plus minus π/4 equal to 1/2√2। লাস্ট লাইনটা কি বুঝাইতে পারছি? প্লাস হইলে মাইনাস, মাইনাস হইলে প্লাস, মানে আলটিমেটলি তো প্লাস আর মাইনাস দুইটা মান একত্রে লেখা। এখান থেকে থিটার মানটা বের করার ট্রাই করো। সো বা θ plus minus π/4 equal to cos inverse 1/2√2। সো এই প্লাস মাইনাস ওই পাশে পাঠাইলে আলটিমেটলি কিন্তু প্লাস মাইনাসই হবে। সো প্লাস মাইনাস π/4 plus cos inverse 1/2। মানে আমি তোমাকে যদি এই কনসেপ্টটা আগে না বুঝাইতাম 7.2, তাহলে এইটা করাটা একটু ডিফিকাল্ট হইতো না তোমার জন্য? সবাইকে বুঝতেছো? ক্লাসের সবাই? এই কারণে মূলত আমরা 7.1 এ এই দুটো অঙ্ক করাই। ফাইন, সো আমাদের 7.1 পুরোটা শেষ হয়ে গেল। 7.2 গ্রুপ 5 বাকি আছে, তো এখানে ব্যাক করতেছি আমরা। এটা আমি ভাবছিলাম যে গ্রুপ 5 শেষ করতে পারবো, কিন্তু গ্রুপ 5 আসলে অনেকগুলো অঙ্ক, না পারার মতো কয়েকটা অঙ্ক আছে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। 31-এর 4 নম্বরটা ভাই পড়ানো যাবে?
ও 31-এর 4 নাম্বার, ঠিক আছে আমি দেখাই দিচ্ছি। একত্রিশের 4 নম্বরে বলা হয়েছে tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস tan থিটা। হ্যাঁ ওকে, আমি অঙ্কটা দেখাই দিচ্ছি। গ্রুপ 5 এর আগে আমি এটা দেখাই দিচ্ছি। যে যেটা প্রবলেম বলছো আমি চেষ্টা করব সবগুলা পড়ায় দেওয়ার। তো tan 3 থিটাকে দ্বারা এই দুইটার বেসিসে ভাঙানো যায়। দেখুন tan 3 থিটাকে আমি লিখতে পারি না 2 থিটা প্লাস থিটা বা থিটা প্লাস 2 থিটা? সবাই কি বুঝতেছো? জি ভাই। এটা একটা ফর্মুলা হয়ে যায় tan a plus b। মানে এই চ্যাপ্টারটার জন্য তোমাদের ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির আইডিয়াটা স্ট্রং হইতে পারে। তো এই কারণে কখন কোনটা ইউজ করব, মানে এটা আমি কেন চিন্তা করতে হবে tan a plus b তে আবার tan a plus b আসবে, তখন আমি এটা কমন নিতে পারবো। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই tan a plus b সূত্র কি? tan a plus tan b divided by 1 minus tan a tan b। সো এই দুটার মধ্যে আমি tan থিটা প্লাস tan 2 থিটা কমন নিতে পারি। ক্লাসের সবাই কি বুঝতেছো? ফাইন। সো তোমরা যদি কমন নাও কি দাঁড়ায়? tan থিটা প্লাস tan 2 থিটা 1 প্লাস 1 বাই 1 মাইনাস tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু 0। তো এখানে দুটো রাশির গুণফল শূন্য হয় অথবা করতে পারো হয় tan থিটা প্লাস tan 2 থিটা, অনেক ভাবে করা যায়। চাইলে তুমি sin cos এ ভাঙায় নিতে পারো এটা, অথবা tan 2 থিটার সূত্র আছে, কেউ কি বলতে পারবা কত? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। লসাগু করে দাও। tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা ইকুয়াল টু 0। তো এটা যেটা হবে 3 tan থিটা minus tan cube theta equal to 0. Tan theta common যায় 3 minus tan square theta equal to 0. So হয় tan theta 0, তার মানে থিটা কত হবে? আমরা সবাই জানি tan theta 0 হলে থিটা equal to n পাই, অথবা tan square theta equal to হলো 3, তার মানে tan theta হচ্ছে plus minus root 3, that is tan plus minus pi by 6। তাতে tan এর মানটা কত হবে? থিটার মানটা একটু পাশে লিখি যেহেতু জায়গা না, n pi plus minus pi by 6। তবে আমার অঙ্ক হয় নাই, কারণ আমি এইটা নিয়ে কাজ করছি, এটা এখনো কাজ করা হয়নি। তো অথবাটা নাও আবার, অথবা এইটা দিই, তার মানে 1 বাই 1 মাইনাস tan থিটা tan 2 থিটা ইকুয়াল টু হলো -1। আর গুণ করো -1 প্লাস tan থিটা tan 2 থিটা, ওকে এটা 2 থিটা হবে। সো এই -1 টা এই পাশে পাঠাইলে এটা 2 হইল। আর tan 2 থিটার সূত্র কি? 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার। সো উভয় পক্ষ থেকে 2 2 কাটা, মানে এই অঙ্কটা একটা বোঝার মতো বিষয় আছে, এই জিনিসটা তোমাদের ব্যাখ্যা করব। 2 2 কাটা, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan স্কয়ার থিটা।
তার মানে tan স্কয়ার থিটা হইল 2 tan স্কয়ার থিটা 1, তাহলে tan স্কয়ার থিটা হাফ, tan থিটার মান হয় ±1/√2। এরা তোমাদের কি মুখস্থ আছে tan কত হইলে ±1/√2 হয়? এটা কি মুখস্থ আছে? না, মানে cos থিটা বা sin থিটা 1/√2 হলে মানটা আমাদের মুখস্থ। সেক্ষেত্রে তোমরা কি করবা, যখন মানটা মনে নাই এটাকে tan আলফা ধরে নাও। tan আলফা হচ্ছে ±1/√2, তাহলে থিটা কত হবে? n পাই প্লাস আলফা, এখানে ব্যাখ্যা করবা n এলিমেন্ট অফ z, এবং আলফা কত বলতো ভাইয়া? tan ইনভার্স 1/√2। মানে ক্যালকুলেটর ইউজ করে তোমাকে ±1/√2 tan ইনভার্স বের করার প্রয়োজন নেই, এইভাবে উত্তরটা রেখে দিবা। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো ভাইরা? একটু জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, একটু আনকমন ম্যাথ। যখনই তোমরা আটকায় যাবো, মানে তুমি জানো না, তখন সেটাকে tan যদি থাকে tan আলফা, sin থাকলে sin আলফা, cos থাকলে cos আলফা ধরে নিবা। সামনে এরকম অঙ্ক আমরা 4-5টা করব। মূলত আমার একটু ভুল হয়েছে, এইটাকে আমরা আমাদের চাইলে ওই গ্রুপে ফেলা উচিত ছিল, মানে গ্রুপ 5। গ্রুপ 5 এ এমন অঙ্ক তোমরা 4-5টা করবা। মানে প্রায় এরকম আসবে যে তুমি সাধারণ সমাধানে এই মানটা মুখস্থ না, এই মানটা তুমি জানো না কত হইলে tan 1/√2 হয়। সেই ক্ষেত্রে এইগুলো করব। তোমাদের হয়তো মনে আছে ভাইরা, গ্রুপ 5 এর অঙ্কগুলা কি কি একটু বলো। গ্রুপ 5 এ ছিল 13 থেকে 16, আর মোস্ট প্রবাবলি 36, তাই না? ঠিক বলছি ক্লাসের সবাই? এর মধ্যে না পারার মতো আই গেস 6টা অঙ্ক আছে। হ্যাঁ, তো আমার যতটুকু সময় আছে তাতে হয়তো আমি তো 6টা করাইতে পারবো না। তোমাদের কাজ দিব, তোমরা আমাকে ওই নাম্বারগুলা বলতে হবে যে ভাইয়া কোন কোন অঙ্কগুলা পারি নাই, ওই অঙ্কর নাম্বারগুলো আমাকে বলতে হবে। প্রথমে শুরু করতেছি, গ্রুপ 5 শুরু করলাম আমি। এখানে একটা আনকমন ম্যাথ যেটা আছে, আমার মনে হয় তোমরা পারবা না। 13 3 নাম্বার, cos cube x minus cos x into sin x equal to sin cube x plus 1। মানে এই সমাধানে, মানে সমাধানটা কিভাবে আগাবো, এই জিনিসটাতে অনেকের প্রবলেম হয়ে যায়। তো আমি সেই অঙ্কগুলো বেছে বেছে করাচ্ছি। আজকে 2টা করাই দিই, তোমরা এই পার্টটা পুরোটা করার ট্রাই করবা, এই যে 13 থেকে 16 আর 36। নেক্সট ক্লাসের শুরুতেই আমাকে বলবা কি কি প্রবলেমগুলো সলভ করাই দিবে। আর তোমরা একটু মনে রাখো ভাইরা, 37 থেকে 41 এখন করার ট্রাই করো না, আমরা আবার এটাতে ফিরবো কখন? বহুপদী করার পরে। বুঝতেছো আমার কথা সবাই? জি ভাইয়া। এখন এটা ট্রাই করতে যাও না, কারণ আমি তো বহুপদীর ফর্মুলা বহুপদীতে পড়াবো, যেমনটা আমরা 7.1 এর আজকে অঙ্ক দুটো করাই দিচ্ছি, তেমনটাই আমরা ওইটা করাই দিব। তো ওই হওয়ার কোনো কারণ নাই। 13 3 নাম্বার, cos cube x minus sin x cos x equal to sin cube x plus 1। মাথায় যে বুদ্ধিটা আসতেছে যে এই sin cube x টাকে বামে নিয়ে আসে, তাহলে a cube minus b cube এর একটা ফর্মুলা হয়ে যায় না ভেলা, আর এটাকে ডানে পাঠায়। ওকে, a cube minus b cube এর ফর্মুলাটা একটু বল। a minus b square plus ab plus b square, তাই তো? cos x minus sin x whole square x। যারা তোমরা সামনের ক্লাসটা করার আগে একটু পরিশ্রমটা করে নিবা, চ্যাপ্টারটা সকল অঙ্ক, মানে গ্রুপ 4 ও ধরো অনেকে করো নাই, ট্রাই করো কিন্তু অবশ্যই। হ্যাঁ, cos square x plus sin square x কত বের? 1। যথারীতি তোমাদের ইচ্ছা করবে কি কাটি কেটে দিন। নো, দুঃখিত, নিজের ইচ্ছাকে একটু দমন করবা, কাটা যাবে না বের, x এর মান ভাগ করা যাবে না, বামে এনে কমন নিবে হয় অথবা।
cos x minus sin x minus 1 হয় অথবা হয় এটা 0 অথবা এটা 0 বা sin x into cos x equal to হলো -1 হ্যাঁ মাথায় একটা চমৎকার বুদ্ধি আসছে এরা এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি একটা ফর্মুলা হয়ে যায় না বহুত না সবাই আমাকে বলো 2 দ্বারা গুণ করছি উভয় পক্ষে তাতে এটা কোন সূত্র কে বলতে পারবা sin 2x sin 2x এর মান -2 আসছে হ্যাঁ কোনো কিছু যদি অসম্ভব চলে আসে তাহলে আমরা খুব খুশি হই তাহলে এইটা আর পড়া লাগবে না হ্যাঁ এটা অসম্ভব তাই না আমরা কি জানি ক্লাস 19 থেকে পড়ে আসছি sin বা cos এর মান কোনোদিনও -1 থেকে +1 এর বাইরে হতে পারবে না সেটা যত হাজার ডিগ্রি হোক তাই না সবাই কি জানি হ্যাঁ জি ভাই তার মানে এটা বাতিল মানে এই জায়গাটা বাতিল অথবাটা নিয়ে কাজ করতে হবে আর আই গেস অথবাটা নিয়ে তোমরা কাজ করতে পারবা কারণ এই অঙ্ক অলরেডি তোমরা করে আসছো আমি কি ভুল বলতেছি না এটা সলভ করতে পারবা √2 দিয়ে ভাগ করে ক্লাসের সবাই পারবো ভাই এই জায়গাটা একটু কমপ্লিট করো হ্যাঁ আমি করাই দিতে পারবো মূল্যবান 2-3 মিনিট সময় নষ্ট হবে সো পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা আরেকটা অঙ্ক আমরা দেখব এই গ্রুপে কয়েকটা আনকমন ম্যাথ আছে সেগুলো একটু দেখে নিব সবগুলো হয়তো আমি আজকে শেষ করতে পারবো না কিন্তু আমি করাই দিব কয়েকটাই আচ্ছা আমি করব এই 16 3 নাম্বার মানে এই 16তে না আমরা যখন অঙ্কটা চ্যাপ্টারটা পড়তাম 16তে একটা অঙ্ক ছিল পরে এই দুইটা অঙ্ক অ্যাড হইলো ভর্তি পরীক্ষায় আসার কারণে 16 3 নাম্বারটা করাই দিচ্ছি √3 sin 2x minus 1 by cos 2x equal to 4 এখান থেকে x এর মানটা সমাধান করতে বলছি চলো স্টার্ট করি এই বাকি পার্টটা অবশ্যই করলো কিন্তু সবাই মানে a 1 আর b হলো -1 √2 দ্বারা ভাগ করব গ্রুপ 5 হচ্ছে তোমাদের আজকের HW একটু তোমাদের 36 নাম্বার অঙ্কটাও দেখায় রাখি 36 নাম্বারটা অনেকটা একের মতো একটু দেখে আসো একের যে অঙ্কগুলা করছিল না অঙ্কগুলার মতোই হচ্ছে 36 এর ম্যাথগুলা লিমিটটা বলছে 0 থেকে 360 ডিগ্রি তাই না তার মানে রেডিয়ানে বের করে তুমি কি করবা বলো তো ভাইয়া ডিগ্রিতে বসায় নিবা বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই জি ভাই আমাকে নেক্সট ক্লাসে এসে বললো কোনটা কোনটা পারি নাই 16 √3 by sin 2x 1 by cos 2x equal to 4 লসাগু sin 2x cos 2x √3 cos 2x sin 2x equal to 4 আর গুণ করো আর গুণ করলে কি হবে √3 cos 2x minus sin 2x 4 sin 2x cos 2x 2 দিয়ে ভাগ করে নিয়ে আসুন √3 by 2 cos 2x কেন 2 দিয়ে ভাগ করব এখন বুঝতে পারবো হাফ sin 2x আর এখানে 2 sin 2x cos 2x কত হয় ক্লাসের কে বলতে পারবো sin 4x বুঝাইতে পারতেছি 2 তো নিয়ে আসছি আর বাকি 2 এর সূত্র হয়ে গেছে 2 sin a cos x sin 2x এটাকে কোসাইন সূত্রে ফেলো কোসাইন সূত্রে ফেলো কি বলছে cos 2x cos pi by 6 minus sin 2x sin pi by 6 আর এটা যেহেতু sin এটাকেও কোসাইন বানানো যায় pi by 2 minus 4x আচ্ছা বলো তো ভাইয়া pi by 2 plus 4x কি দেয়া যায় তো না স্যার নো cos a cos b minus sin a sin b
cos a plus b cos pi by 2 minus 4x। এই সকল ক্ষেত্রে আমরা সূত্র ফেলি কি বলো, থিটা ইকুয়াল টু twice n pi plus minus alpha, cos theta equal to cos alpha, theta equal to twice n pi plus minus alpha। প্লাস আর মাইনাস বিবেচনা করে x এর মানগুলো কি বের করতে পারবা? একবার প্লাস কনসিডার করবা, একবার মাইনাস, মানে x কিন্তু দুই পাশেই আছে, 4x টাকে বামে আনতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? এই টাইপের অঙ্ক এর আগে করছি। সো আমরা মোটামুটি 7.2 এর গ্রুপ 5 এ চলে আসছি। গ্রুপ 5 টাই হলো এমন একটা গ্রুপ মানে যেখানে আনকমন ম্যাথ গুলো আছে। তো তোমরা ট্রাই করো বাসায়, ফার্স্ট ইয়ারের ফর্মুলা গুলো দেখো। আমরা নেক্সট ক্লাসের প্রথম হাফ এন আওয়ার রাখবো তোমাদের শুধুমাত্র প্রবলেম সলভ করার জন্য। আই গেস তোমাদের 4 থেকে 5টা প্রবলেম হবে, সেই 4-5টা অঙ্ক আমি করাই দিব। পাশাপাশি গ্রুপ 1 থেকে 4 যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাকে জানাও। সো নেক্সট ক্লাসে আমরা 7.2 শেষ করে, আমি এই উইকে পরীক্ষাটা দিচ্ছি না কারণ 7.2 তো এখনো শেষ হয় নাই। তোমরা ইতিমধ্যে যারা 7.1 এর পরীক্ষাটাও দাও নাই তারা পরীক্ষাটা দিয়ে ফেলায়। 7.1 এর এক্সামটা সহজ। স্যার আর- চ্যাপ্টার 3 এর এক্সামও দিয়েছিলাম কিন্তু ওটার অ্যানসার তো পাইনি। হ্যাঁ হ্যাঁ, অ্যানসার দিয়ে দিব আমি। এই যে এই বৃহস্পতিবার পরশুদিন আমি দুইটার অ্যানসার শিট দিয়ে দিব তোমাদের, চ্যাপ্টার 3 আর 7.1 আমার কাছে রেডি করাই আছে, শুধু এটা করে নিতে হবে আর কি, এডিট করতে হবে কারণ আমি 2-একটা কোশ্চেন পাল্টাইছি। ভালো থাকো সবাই।